এই জাতিকে বারবার পথ দেখিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। ৩৫টি দেশের মধ্যে ২৮টা দেশেই পিয়ার পদ্ধতি চালু আছে। পিয়ার পদ্ধতির বিষয়টা হলো যে একটি জায়গায়, একটি দেশে, একটি ভূখণ্ডে, কি একটি ডিস্ট্রিক্টে, কি একটি বিভাগে, যেখানে যেই দলের পক্ষে যত পার্সেন্ট ভোট পড়বে সেই দল সেই এলাকায় সেই দেশে তত পার্সেন্ট আসন লাভ করবে। বর্তমান পদ্ধতিতে কি হচ্ছে, একটি দল 40% ভোট পেয়েছে, আরেকটি দল 30% ভোট পেয়েছে, বাকি সব দল মিলে আরো 30% ভোট পেল, কিন্তু নির্বাচিত ঘোষণা হন যিনি 40% পেয়েছেন তিনি। এখন এই 40% পাওয়া লোকেরা কিন্তু বৃহৎ জনশক্তি যে 60 ভাগ লোক রয়ে গেল সে 60 ভাগের উপর শাসন করে। গণতান্ত্রিক সিস্টেমের এটা একটা বড় দুর্বলতা যে গণতান্ত্রিক সিস্টেমে সংখ্যালঘিষ্ঠ অল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোকের উপর শাসন চালায়। বাংলাদেশে এটা বারবার হয়ে এসছে। 35% ভোট পেয়েছে, আরো এদিক সেদিক নিয়ে তারপর রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে। দেখা গেল 65 ভাগ যারা ভোট দিয়েছে কি 45 ভাগ ভোট দিয়েছে, তাদের উপরে ওই 35 ভাগ যারা ভোট পেয়েছে তাদের শাসন কায়েম হয়ে যায়। এই জাতিকে বারবার পথ দেখিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। সংসদ হবে জাতির কণ্ঠস্বর, সংসদ রাবার স্টাম্প হবে না, সংসদের মধ্যে আলোচনা হবে। কারণ সবাই যখন সংসদে থাকবে রাজপথে তো চেঁচামেচি বিক্ষোভ করার প্রয়োজন হবে না। তখন সংসদ হবে প্রাণবন্ত, রাজপথ হবে মসৃণ, আমাদের স্কুল কলেজ মাদ্রাসা চলবে, ধর্মঘট হরতাল অনেকাংশে কমে আসবে। বিরোধী দল তাদের কথা বলার জন্য, তাদের জন্য সংসদই হবে উপযুক্ত স্থান। এই সুযোগটা অধিকাংশ রাজনৈতিক দল বাংলাদেশের এই সুযোগটা চাচ্ছে। একটি দুইটি দল ছাড়া এদেশের অধিকাংশ রাজনৈতিক দলই এই পরিবর্তনটা চাচ্ছে, এদেশের জনগণ চাচ্ছে। আপনারা চান কিনা? আমাদের আজকের দাবি হলো জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। এটা না হলে শহীদের রক্তের সাথে বেইমানি হবে। এই সখীপুরে 2 জন শহীদের লাশ সমাহিত হয়েছে। আমরা এই পরিবারগুলোর দুঃখ ভার আমরা হৃদয়ে ধারণ করি। আমরা চাই জুলাই সনদ আইনি ভিত্তি পাক। 2 নম্বর হলো আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু করা। 3 নম্বর হলো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। আমরা এই কথাটা বারবার বলছি, প্রশাসনকে হুঁশিয়ার করছি, জনগণের সাথে প্রতারণা করবেন না। অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড আপনাদেরকে প্রস্তুত করতে হবে। এই জনগণ একটি অভ্যুত্থান পরবর্তী জনগণ, এই জনগণকে আপনি চোখ রাঙিয়ে থামিয়ে দিতে পারবেন না। আমরা 4 নম্বর বলছি, সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার করতে হবে। আমরা পঞ্চমত বলছি, আচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। কোনোভাবে এই দোসরদেরকে আমরা কোনো স্পেস দিতে চাই না। এরা জাতির দুশ্মন, এরা দেশের উন্নতির দুশ্মন, এরা দেশের মেহনতি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিবন্ধক। এদেরকে হটাতেই হবে। কোনোভাবে দোষকদের জন্য কোনো জায়গা নেই।